আসলে আমরা সবাই জানি পিতামাতার পরেই যার অবস্থান সেই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরাই আমাদেরকে বাস্তব লাইফ শিক্ষা দেয়। অর্থাৎ আমরা কর্মজীবনে যাই কীভাবে চলবো, কর্মজীবন কীভাবে চালাবো, পরিচালনা করব, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের এই শিক্ষকদের কাছ থেকে শেখা। কিন্তু আজকে আমাদের শিক্ষকদের অবস্থান কোথায়, শিক্ষকদের বেতন কত, শিক্ষকরা কী সুযোগ সুবিধা পায়, সকল অধিদপ্তর, সকল দপ্তর, সকল বিষয়েই কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। কিন্তু শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষকদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, শিক্ষকদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। একজন ডিসিকে একটা স্পেশাল গাড়ি দেওয়া হয়, একজন ইউনোকে একটা স্পেশাল গাড়ি দেওয়া হয়, এবং এসিলেন সহ সকল কর্মচারী কর্মকর্তাদেরকে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু এই রাষ্ট্র গঠনে, এই জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই কিন্তু চূড়ান্ত ভূমিকা। আর সেই শিক্ষকদেরকে যদি আমরা কোণঠাসা করে রাখি, আমরা যদি সমাজে যদি আমরা শিক্ষকদেরকে সম্মানিত না করতে পারি, তাহলে এই জাতি গঠন হবে না। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, এবং সেই সাথে ছাত্রদেরকে মানুষের মতো মানুষ করার জন্য শিক্ষকদেরকেই দায়িত্ব দিতে হবে। যদি আপনি বলেন, এখন যদি ওপর থেকে ঘোষণা আসে, প্রজ্ঞাপন আসে যে ছাত্রদেরকে মারা যাবে না, ছাত্রদেরকে শাসন করা যাবে না, ছাত্রদেরকে এই করা যাবে না, ছাত্রদেরকে ওই করা যাবে না, তাহলে কিন্তু এই ছাত্ররা আমাদের মানুষ হবে না। আমরাও পড়াশোনা করেছি, ছাত্রদের আমরাও যখন ছাত্র ছিলাম তখন শিক্ষকদের মার খেয়েছি, কিন্তু আসে তো আমরা বাসায় বলিনি। বাসায় বললে পরে আরেকবার মার খেতে হয়েছে, ভয়েই তো আমরা বাসায় বলিনি। কিন্তু এখন ছাত্রদেরকে শাসন করা নাকি একবারে নিষিদ্ধ, ছাত্রদেরকে কোনোভাবেই শাসন করা যাবে না। সেই সাথে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে এখন যে পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ড, শিক্ষা বোর্ড, সেই বোর্ডগুলোর মধ্যেই একটা প্রতিযোগিতা চলছে যে আমার বোর্ড আগিয়ে থাকবে, আমার বোর্ড পাশের দিক দিয়ে সর্বোচ্চ থাকবে, এইরকম একটা প্রতিযোগিতা চলছে। পরীক্ষকদেরকে বলে দেওয়া হয় ছাত্ররা যেভাবে খুশি লেখুক, যাতে পাস করে সবাই, আবার ওপর থেকে বলে দেয় যে কিভাবে নাম্বার দিতে হবে। আসলে একটা ছাত্রকে মূল্যায়ন করবে শিক্ষক। যদি শিক্ষককে যদি আপনি স্বাধীনতা না দেন, একটা ছাত্রকে পাস করাতেই হবে কেন? সে যদি তার মেধা খারাপ থাকে তাহলে পাস কেন করাতে হবে? আমি এই দায়িত্ব বুঝে উঠতে পারি না। গোটা জাতিকে আপনি একইভাবে যদি এ প্লাসে মূল্যায়ন করেন, তাহলে এ মাইনাস কে পাবে, এ গ্রেড কে পাবে? একটাই মূল্যায়ন করেন, শুধুমাত্র এ প্লাস থাকবে, সব গ্রেড বাতিল করে দিয়ে শুধু এ প্লাসই রাখে দেন, তাহলে সবাই এ প্লাস পাবে। আপনি পরীক্ষা বোর্ড থেকে বলে দিচ্ছেন কোনো ছাত্রকে ফেল করানো যাবে না। কেন ফেল করানো যাবে না? সে যদি পড়াশোনা না করে, সে যদি খারাপ হয়, তাহলে মেধার মূল্যায়নটা কোথায় হলো? মেধার মূল্যায়ন তো হবে তখনই যখন আপনি গ্রেডিং হবেন, যখন এ প্লাস পাবেন, এ মাইনাস পাবেন, এ গ্রেড পাবেন, বি গ্রেড পাবেন, সি গ্রেড পাবেন। গ্রেড তো আমরাই করে তৈরি করে দিয়েছি, শিক্ষা বোর্ডই তো গ্রেড তৈরি করে দিয়েছে। তাহলে কোনো ছাত্রকে ফেল করানো যাবে না কেন? তাহলে পাস আর ফেলের মধ্যে পার্থক্যটা কি? যদি সবাই পাস করে তাহলে ফেল করবে কে? আর যদি আপনি ফেলই না করে, তাহলে আপনি পাশের মূল্যটা কি? এই ক্ষেত্রে আমি বলতে চাই যে দেখেন, আপনি যদি সারাদিন যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন, তাহলে দিনের আলো সেটা কিভাবে বুঝবেন? আর যদি দিনের আলোর মধ্যে সারাক্ষণ থাকেন, অন্ধকার কিভাবে বুঝবেন? এই জন্য আমি বলবো, শিক্ষা অধিদপ্তর সহ, শিক্ষা মন্ত্রণালয় সহ সকল শিক্ষা সংক্রান্ত সকল অধিদপ্তরকে বলবো, বা নীতি নির্ধারকদের বলবো, যে শিক্ষা ক্ষেত্রে অবশ্যই পাস ফেল থাকতে হবে। পাস ফেল না থাকলে আপনি ছাত্রকে আপনি শাসন করতে পারবেন না। আমাদের ছাত্রদেরকে আমরা মানুষের মতো মানুষ করতে পারবো না। এই রাষ্ট্র গঠনে তাদেরকে অংশ নিতে সুযোগ দিতে পারবো না। যদি সবাই যদি পাস করে, তাহলে ফেলের কোনো মূল্য নাই, আর ফেলই যদি সবাই করে, পাসের কোনো মূল্য নাই। পাস ফেল দুইটাই থাকতে হবে, শিক্ষকদেরকে গুরুত্ব দিতে হবে। এটি আমার রাষ্ট্রের কাছে দাবি, যে শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। এখন দ্রব্যমূল্যের কিন্তু প্রচুর দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিক্ষকদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন ঘটেনি, বৃদ্ধি ঘটেনি। এই জায়গাতে অবশ্যই সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিতে হবে শিক্ষকদেরকে। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।